দয়া ও মেহেরবানি করে আমাদেরকে হায়াত দান করেছেন, সুস্থ রেখেছেন। কোরআন ও হাদিসের মজলিস, বুজুর্গানে দিনের মজলিস তথা বেহেশতের বাগানে আসবার বসবার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান আকর্ষণ, সবচেয়ে বেশ বড় চাহিদা যে আমাদের শায়েখ আমাদের সামনে আসবেন, গুরুত্বপূর্ণ নসিহত করবেন। কথা ঠিক না? তা আমরা সবসময় আমাদের শায়েখদের বয়ানের আগে কিছু সময় মাওলানা কারীমের জিকির করি। কি কথা ঠিক না? প্রথম কথা হলো, জিকির তো সব হালাতেই করা দরকার, জরুরি। জিকির প্রত্যেক হালাতে কি? আবার বলেন, বাঁচার জন্য বাতাস যেমন জরুরি, ইমানকে ঠিক রাখবার জন্য জিকির এমন জরুরি। এ কথা ঠিক? আমরা জিকিরওয়ালা হই, খুব বেশি জিকিরওয়ালা। হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে সব হালাতে জিকির করা যায়। রাস্তা দিয়ে হাঁটতে আছি, লা ইলাহা ইল্লাল্লাহ। রিক্সাওয়ালা রিক্সা চালায় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কৃষক মাঠে কাজ করে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। জেলে মাছ ধরে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলা ঘরে কাজ করে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কি অসুবিধা হবে? কারো কাজের ক্ষতি হবে? চলার ক্ষতি হবে? জিকিরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাজে কারবারের মধ্যে ভিন্ন এক বরকত দান করে দিবেন। কি কথা ঠিক না? তো জিকির করতে রাজি আছি ইনশাআল্লাহ। জিকিরে দিল সাফ হয়। জিকিরে দিল কি হয়? দিলের মধ্যে ময়লা আছে? হ্যাঁ আছে। সহজ বুঝার কায়দা কি? এখনো আমার মধ্যে গুনাহের আকর্ষণ আছে, চাহিদা আছে, মানে আমার দিলের মধ্যে ময়লা আছে। কি কথা ঠিক? এখনো আমার থেকে নেকের কাম ছুটে যায়, মানে কি আমার দিলের মধ্যে কি আছে? ময়লা আছে। ময়লা সাফ করা লাগবে। আরেকটা কথা, কোনো ভাণ্ডের মধ্যে যদি ভালো কিছু রাখতে হয়, তো ভালো কিছু রাখার আগে ভাণ্ডটা একটু ধোয়া মোছা করা লাগে কি লাগে না? কি লাগে? লাগে। হ্যাঁ, যেই ভাণ্ড যত পরিষ্কার থাকে, ওই ভাণ্ডের মধ্যে দামি জিনিস তত ভালো থাকে। কি কথাটি কি ঠিক না? ভাইরা, আল্লাহওয়ালাদের নসিহত শুনবো, নসিহত শুনি তো কানে, লাগবে তো দিলে। এই কথাটি কি ঠিক না? লাগবে কোথায়? আবার বলেন, আবার বলেন, দিলে লাগবে। তো দিল যদি সাফ না হয় রাখবে কিভাবে? এই কথাটি কি ঠিক না? এই জন্য যে কোনো বুজুর্গানে দিনের মজলিসে খুব বেশি জিকির হওয়া উচিত, খুব বেশি জিকির হওয়া উচিত, যেন বুজুর্গানে দিনের মুখ থেকে যে মূল্যবান কথা আসবে সেটা যেন দিলের মধ্যে কি রাখা যায়? জমা রাখা যায়। কি কথা ঠিক না? জমা রাখা যায়। দেখবেন এই মজলিসের মধ্যেই শায়েখের বয়ানে দেখবেন কত মানুষের হয়তো আল্লাহ পাক হেদায়েতের ফয়সালা করে দিবেন। আবার কিছু কিছু মানুষ এরকমও থাকতে পারে তার কাছে বিরক্ত লাগবে। কি কথাটি কি ঠিক না? একই কথা কারো হেদায়েতের ফয়সালা হয়ে যায়, একই কথা কারো কাছে বিরক্ত লাগে। কারণটা কি? দিল সাফ, হেদায়েতের ফয়সালা হয়ে যায়। কি কথা ঠিক না? দিলের মধ্যে ময়লা, ভিন্ন এক চিন্তা, বাজে চিন্তা নিয়ে বসছে। ওই বাজে চিন্তার কারণে তার কাছে ভালো কথাটা বিরক্তি লাগিয়ে যায়। কি কথাটি কি ঠিক না? পেট যদি খারাপ হয় দুধও হজম হয় না। কি কথা ঠিক? পেট যদি খারাপ হয় মধু হজম হয় না। কি কথাটি কি ঠিক না? দিল যদি ভালো হয় সামান্য কথায় না, আমি তো বলবো নজরেই ফয়সালা হয়ে যায়, নজরেই ফয়সালা হয়ে যায়। কি কথা ঠিক না? কিসে ফয়সালা হয়ে যায়? নজরেই। কার নজর? শুধু শায়েখের নজর? আরে ভাই, নজর তো এমন এক জিনিস, উভয় দিক থেকে যে নজর দেয় তার নজর যদি মুহাব্বতের হয়, ওই মুহাব্বতের নজর যদি কোনো বুজুর্গের দিকে পড়ে, ওই মুহাব্বতের নজরের কারণে তার নিজের নজরের কারণে নিজের দিল ফয়সালা হয়ে যায়, সাফ হয়ে যায়। যেমন সাহাবা ইসমাইল মুহাব্বতের সাথে রাসূলের দিকে নজর দিছে, নিজের হেদায়েতের ফয়সালা হয়ে গেছে। তো দিল সাফ হওয়া চাই। দিল কি হওয়া চাই? আরে দিল সাফের সবচেয়ে সহজ ঔষধ জিকির।
সবচেয়ে সহজ ঔষধ কি? কাজী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি এই সমস্ত অঞ্চলে খুব বেশি আসছেন। কাজী সাহেব হুজুর ইতিহাস তালাশ করলে কি? আবার বলেন কি? কার জিকির? সবাই বলে না কার জিকির? আবার বলে না কার জিকির? আবার বলে কার জিকির? এখন মুরব্বীদের আলোচনা আছে, কাজী সাহেব হুজুরের আলোচনা আছে, বাট ওই রকম জিকির আমাদের মাঝে নাই। এই কথা ঠিক? জিকির বলা হইতে রাজি আছি না ইনশাআল্লাহ? জিকির কেমনে করব? খেয়ালের সাথে। কিসের সাথে? আবার বলেন, কার জিকির করব? খেয়াল কার দিকে? যেমন হুজুর ওনার নাম ধরে যদি বলি আব্দুল্লাহ, মনে করেন আব্দুল্লাহ সাহেব, আমার খেয়াল কার দিকে? আব্দুল্লাহ সাহেবের দিকে। কি কথা ঠিক না? যাকে ডাকা হয় খেয়াল কি? ছেলেকে ডাকি, খেয়াল কার দিকে? ছেলের দিকে। বিবিকে ডাকি, খেয়াল কার দিকে? আরে ভাই, দুনিয়ার যাকে ডাকি খেয়াল যদি তার দিকে হয়, যখন মাওলাকে ডাকি তখন খেয়াল কার দিকে হবে? কার দিকে হবে? দুনিয়ার সব ডাকার মধ্যে যাকে ডাকি তার দিকে খেয়াল, শুধু মাওলাকে যখন ডাকি তখন মাওলার দিকে খেয়াল নাই। একটু মাওলাকে ডাকি, মাওলার খেয়ালে ডাকি। রাজি আছি না ইনশাআল্লাহ? স্টেজে মনে হয় সাউন্ড একটু কম, স্টেজে সাউন্ড একটু কম, হুজুর অসুবিধা হবে। আবু কবি একটু খেয়াল করেন, মনে হইতেছে স্টেজে সাউন্ড খুব কম, আসে না সাউন্ড। আমি আমার কথা বুঝি না তো। জিকির করবো কার? খেয়াল কার দিকে? আচ্ছা, এই মজলিসে যে বসছি, আবার এরকম একটা মজলিসে আসবো বসবো, গ্যারান্টি আছে? আবার বলেন, গ্যারান্টি আছে? জীবনের শেষ মজলিস মনে করা যায়? মুনাখাতা আছে? আছে আছে। মাফ করার মালিক কে? এই তো এখন তো আসমানে সূর্যও নাই, তারপরেও গরম সহ্য হয় না। তারপরেও গরম কি হয় না? আসমানে সূর্য নাই, আশেপাশে আগুনও নাই, এরপরেও গরম সহ্য হয় না। এই হালাত থেকে যদি একটু মুরাকাবা করি, এই অবস্থায় যদি এমন গরম লাগে, তো এক হাত উপরে সূর্য হবে, তখন আমার কেমন হবে? জীবনের শেষ, জীবনের কি হইতে পারে না? কথা বলা হইতে পারে না? জীবনের কি শেষ মজলিস, জীবনের সব গুনাহ খাতার দিকে খেয়াল করে, জাহান্নামের আযাবের একটু চিন্তা করে, দুইটা বড় চোখের পানি ছেড়ে আমার মালিককে যখন ডাক দিব, আল্লাহ, যদি ডাকের মতো ডাক হয়, দিল কাঁপুন্না ডাক। কি ডাক? কি ডাক? আবার বলে কি ডাক? দিল কাঁপুন্না ডাক যদি হয়, ডাকটা যদি দিলের মধ্যে একটা কাঁপন ধরিয়ে দেওয়া যায়, তো একটা ডাকে সব বাফ হয়ে যেতে পারে, একটা ডাকে সব সাফ হয়ে যেতে পারে। আসল মহাব্বতের সাথে মাওলাকে ডাকি, যখন জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল হবে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করবো ইল্লাল্লাহ, খেয়াল করবো আমার কলবে আল্লাহই আছে। যখন জিকির করবো আল্লাহ আল্লাহ, খেয়াল করবো আমার নাক এবং কপালের মাঝখানে আমার আল্লাহ চাইয়া আছে। আমি আমার আল্লাহকে বলাই, আমার মাওলা জবাব দেয়, বান্দা বলাও কা। সবাই চক্ষু বন্ধ করিয়া মোহাব্বতের সাথে মাওলাকে ডাকি, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 illallah, la ilaha 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 illallah, la ilaha